অনেকেই মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন, আপনারা যারা অবশ্যই আজকে তাদের জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো যারা আপনারা মিউজিক দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো। আমি কিভাবে মিউজিক দিয়ে ভিডিও বানাই, বা আগে কিভাবে, আমি এখন মিউজিকের লাইসেন্স পেয়েছি, বা আগে কিভাবে আমি মিউজিক ব্যবহার করতাম সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। তো আমরা যারা মিউজিক ব্যবহার করতে চাচ্ছি তারা একটা কাজ করবেন, আপনার যে একটা মিউজিক পছন্দ করা থাকবে, কারণ আপনি যে মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছেন সেই মিউজিকটা কিন্তু আপনার পছন্দের মিউজিক, তাই না? অবশ্যই। তো আপনি কি করবেন, সেটা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আপনি ওই মিউজিকটা কি করবেন, চালু করে স্ক্রিন রেকর্ড চালু করে তারপর ওই মিউজিকটা স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করার পরে আপনি ওই মিউজিকটা আবার কি করবেন, একটা অ্যাপসে নেবেন। অ্যাপসে নেওয়ার পরে আপনি ওটাকে কনভার্ট করবেন। কনভার্ট করে ওটা আলাদা করে ফেলবেন। আপনি যে স্ক্রিন রেকর্ড করেছেন, স্ক্রিন রেকর্ড থেকে আলাদা করতে হবে আপনার ভয়েস, যেটা আপনি যে মিউজিকটা নামিয়েছেন। আলাদা করে কনভার্ট করার পরে আপনি সেটা যখন আপনি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ভিতরে আপনি দিতে পারবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না 90%। তবে আপনি যদি মিউজিক ব্যবহার না করেন সব থেকে উত্তম। এরপরে আরেকটা কাজ হলো, সেটা হলো আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আপনারা যারা মিউজিক ব্যবহার করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। মিউজিক ব্যবহার করার পরে আপনি একটা ভিডিও আপলোড করছেন, মিউজিক দিলেন। মিউজিক দেওয়ার পরে যখন দেখবেন ওইটায় কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আপনি কি করবেন, সমস্যা বলতে আপনাকে কপিরাইট ইস্যু দিয়ে দিচ্ছে, তখন কি করবেন, ওখানে লেখা থাকবে রিনিউ শেয়ার লেখা থাকবে। তো আপনি কি রিনিউ শেয়ার দিয়ে দিবেন। রিনিউ যদি শেয়ার দিয়ে দেন তাহলে আপনাকে কিন্তু তারা আর কপিরাইট দিবে না। কেন কপিরাইট দিবে না? তারা কপিরাইট আপনাকে এজন্যই দিচ্ছে যে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন আপনি তাদের 50% দিতে ইচ্ছুক কিনা। তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু মিউজিক ব্যবহার করলে 50% তাদেরকে দিতে হবে। ধরেন আপনি 1 টাকা ইনকাম করলেন, 1 টাকা ইনকাম থেকে আপনাকে কিন্তু 50 আনা কিন্তু 50 পয়সা তাদের দিতে হবে। বুঝতে পেরেছেন? 50 পয়সা তাদের দিতে হবে। তো আপনার যদি 50 পয়সা দিতে হয় তাদের, তাহলে কিন্তু আপনার 1 টাকা থেকে আপনার 50 পয়সা চলে গেল। তো আপনার যদি চলে যায় তখন আপনার ইনকামটা কিন্তু কম হবে। তারপরও আপনি তাদেরকে দিয়েও দেখা গেছে আমরা মিউজিক ব্যবহার করলে আমাদের ভিডিওটা সৌন্দর্য বেড়ে যায়। তাহলে আপনি যেহেতু ব্যবহার করতে চাচ্ছেন তো কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করবেন। এটা মনে রাখবেন, যারা সরাসরি ফেসবুক থেকে আপনারা মিউজিক লাগাবেন তারা অবশ্যই এইটা মনে রাখবেন যে আপনারা অনেক সময় রেনিউ দেখছেন, রেনিউ যেটা আপনার ইউজ করার মতো আপনার মিউজিক সেটা ব্যবহার করছেন, কিন্তু হঠাৎ করে কপিরাইট দিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন, সেইটা রেনিউ শেয়ার দিয়ে দেবেন সাথে সাথে, তাহলে আপনার ভিডিওটা ডিলিট দিতে হবে না। এবং যারা কন্ট্রিবিউশন পাননি তারা আমি যেটা বলছি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে তারপর আপনি ওইভাবে করে তারপর আপনি ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন। তাছাড়া যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু 1 মাস হোক, 2 মাস পর হোক, 6 মাস পর হলেও কিন্তু আপনাকে কপিরাইট দিয়ে দেবে। আর কপিরাইট দিলে তো বুঝেন যে কি হতে পারে। তো সেই জন্য আর আপনারা যদি মিউজিক ব্যবহার না করতে পারেন সব থেকে ভালো হয়, এটা হলো পুরো ফেসবুকের এই কথা। আমরাও জানি যারা কাজ করি প্ল্যাটফর্মে, যদি প্রথমত যারা আমরা কাজ করছি তারা যদি আমরা মিউজিকটা ব্যবহার না করি তাহলে কিন্তু ভালো হয়, আমাদের জন্য উত্তম। তাই বলছি, যদি আপনারা সকলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন। এস আলাউদ্দিন এই পরিবারের পাশে থাকবেন, আপনাদের পাশে আমি সবসময় আছি, ইনশাআল্লাহ থাকবো। যদি ভালো লাগে একটু অনুরোধ রইল আপনাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে সকলের উপকৃত হয়। আল্লাহ হাফেজ, আসসালাম।